ব্রহ্মপুত্র নদের বুকে আমি ভেসে বেড়াচ্ছি। আর আপনারা একটা জিনিস দেখেন, এই যে ব্রহ্মপুত্র নদের বুকে এই যে ব্রহ্মপুত্রের যৌবনটা কিভাবে ফুটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী ঘাটে রয়েছে। আর আমার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশের অতি প্রাচীন নদ ব্রহ্মপুত্র নদ। আমি আজকে এই ব্রহ্মপুত্র নদের যে জোয়ারটা আর হচ্ছে ব্রহ্মপুত্র নদের বুকে এই যে পালতোলা নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে, এই সৌন্দর্যটা আজকে আমি আপনাদেরকে উপভোগ করাবো। আর পাশাপাশি হচ্ছে ব্রহ্মপুত্র নদের আশেপাশে যে গ্রামীণ পরিবেশটি রয়েছে সেই পরিবেশটিও আমি আপনাদেরকে দেখাবো। আমি এই ব্রহ্মপুত্র নদের বুকে খেয়ার মাধ্যমে একটু ঘুরে বেড়াবো। আর খেয়া বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে এখানের যে নৌকোগুলো রয়েছে আপনার এই পার থেকে ওই পার নিয়ে যাওয়া, অথবা আপনি যদি কিছুক্ষণ ঘুরতে চান, ঘুরে বেড়াতে চান, এই সেই যে নৌকাগুলো রয়েছে এগুলোতে ইঞ্জিন থাকে না। আর ইঞ্জিন চালিত ছাড়া যে নৌকোগুলো রয়েছে সেগুলোকে বলে খেয়া। তো আমি সেই খেয়াতে উঠে এই ব্রহ্মপুত্র নদের যে বুকে যে জোয়ারটা রয়েছে, আমি সেই জোয়ারে এই পালতোলা খেয়ার মাধ্যমে আমিও একটু ব্রহ্মপুত্র বুকে ভেসে বেড়াবো। আর পাশাপাশি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের যে যৌবনটি, আমি সেই যৌবনটি উপভোগ করছি। আমি এখন ব্রহ্মপুত্র নদের বুকে আমি পালতোলা ব্রহ্মপুত্র নদের বুকে আমি ভেসে বেড়াচ্ছি। আর আপনারা একটা জিনিস দেখেন, এই যে ব্রহ্মপুত্র নদের বুকে এই যে ব্রহ্মপুত্রের যৌবনটা কিভাবে ফুটে। আর ব্রহ্মপুত্র নদের বুকে যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটি আসলে একমাত্র বাংলাদেশের ময়মনসিংহ জেলা দিয়ে বয়ে গিয়েছে যে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদে আসলে এবং এই পালতোলা খেয়াতে উঠলেই আপনি এই সৌন্দর্যটা এখন উপভোগ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই ঢেউয়ের তালে তালে যে ভেসে বেড়ানো ব্রহ্মপুত্র নদের বুকে এবং পালতোলা নৌকাগুলো কি সুন্দর, এই ব্রহ্মপুত্র নদের ঢেউ এবং বাতাসের তালে তালে সেই পালতোলা নৌকাগুলো দুলছে। এইটা সৌন্দর্য কিন্তু আপনি এই 10 লক্ষ টাকা দিয়েও আপনি এই সৌন্দর্যটা কিনতে পারবেন না। কারণ হচ্ছে যে এই সৌন্দর্যটা একমাত্র হচ্ছে শুধু আল্লাহ দিয়ে থাকে। আর এই ব্রহ্মপুত্র নদের বুকে এই যে ঢেউয়ের একটা খেলা আর স্রোতের সাথে তাল মিলিয়ে আমরা ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে ভেসে আমরা ওই পারের খুঁজে আমরা ওই পারে যাচ্ছি। আর এই আশেপাশের যে পরিবেশটি, ব্রহ্মপুত্র নদের পারের যে গ্রামীণ পরিবেশটা, এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য, এই যে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর পাশাপাশি হচ্ছে মাঝখান দিয়ে এই প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়েছে এবং এখন ব্রহ্মপুত্র নদের যে যৌবনটি একদম অন্যরকম ভাবে ফুটে উঠেছে, সেটা আসলে আপনি এখানে সরাসরি না আসলে আপনি এটা উপভোগ করতে পারবেন। আর প্রচন্ড বাতাস, আর সাথে হচ্ছে পালতোলা খেয়ার মাঝে আপনি রয়েছেন, ব্রহ্মপুত্র বুকে ভেসে বেড়াচ্ছেন এবং ঢেউয়ের সাথে সাথে তাল মিলিয়ে আপনিও ধুল খাচ্ছেন। এটা অন্যরকম একটা ফিলিংস। তুমি এখন আমাদের পালতোলা খেয়ার যে যিনি বৈঠা নিয়ে বসে আছেন, আমি সেই বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। বড় ভাই, আপনি তো এই পালতোলা খেয়া দিয়ে আমাদেরকে এই ব্রহ্মপুত্র নদ থেকে ব্রহ্মপুত্র নদের বুকে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে এলেন, ঘুরে বেড়ালেন। তো আপনি এটা কত বছর যাবত করছেন? আমি এটা মাত্র 1.5 বছর ধরে এটা করতেছি। আর আমি হলো ব্যবসা করি, এটা মাত্র 1.5 বছর হয়েছে। আচ্ছা, এইটা চালিয়ে আপনার কিরকম টাকা ইনকাম হয়? ইনকাম হয় 1000-1500 টাকা। 1000-1500 টাকা। ভাই, আপনার নামটা জানো কি? আমার মাসুদ। মাসুদ ভাই, থ্যাংক ইউ মাসুদ ভাই, আবারও আপনার সাথে কথা হবে। তো এই যে এই ব্রহ্মপুত্র নদের বুকে এই পালতোলা খেয়া দিয়ে সারাদিনই সে ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে বেড়ায় এবং পাশাপাশি হচ্ছে মানুষকে আনন্দ দেয়, পাশাপাশি হচ্ছে তার সংসারের খরচও চালিয়ে নেয়। আপনারা দেরি না করে এই ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে এই উদীচী ঘাটে এসে আপনারা কিছুক্ষণের জন্য এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য, পাশাপাশি হচ্ছে এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্রহ্মপুত্র নদের বুকে এই পালতোলা খেয়াতে ভেসে বেড়াতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমি আর বেশি কিছু বলবো না। আবারও কোনোদিন কোনো পথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।